বেঙ্গলি কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো মটন মশলা কারি। এর জন্য আমি এখানে 1 কিলো মটন নিয়েছি। এখানে আমি 3টে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা বড় রসুন, আর তার আর একটা 4-5 কোয়া নিয়েছি। এটাকে আমি বাটবো। আর এইটাকেও পেঁয়াজটা নিয়েছি, এখানে 2.5টে মতো আছে পেঁয়াজ। এটাকে আমি মিক্সিতে বেটে নেবো। রসুন, পেঁয়াজ আর আদাটা আমি বাটবো না। আদা কাঁচা লঙ্কা এই দুটো বাটা আছে, এটা আমি ইউজ করবো মাংসতে। এগুলো আমি পেস্ট করে নিচ্ছি। আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রেখেছিলাম। কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষে তেলেই করবো। আপনারা চাইলে সাদা তেল বা ঘি দিয়েও করতে পারেন। আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দেখুন 4টে ছোটো এলাচ নিয়েছি, 4-5টা দারচিনি স্টিক নিয়েছি, 6টা লবঙ্গ নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, আর 8-10টা গোলমরিচ নিয়েছি, আর একটা স্টার ফুল নিয়েছি। আর এই জয়িত্রা জায়ফলটা আমি পরে ইউজ করব। এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজবো, তারপর আপনারা দেখাচ্ছি। একদম লাল লাল হবে না, মানে একটু লালচে রঙটা ধরবে, তখনই আমি অন্যান্য মশলা ইউজ করবো। পেঁয়াজটা ভাজা অবধি আপনাদের কিছুক্ষণ পর আপনাদের কাছে ফিরে আসছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবারে আমি রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা আমি 2 চামচ দিলাম। এরকম আমি খুব ভালো করে ভাজবো, ততক্ষণ না কাঁচা গন্ধ যায়। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ছোটো 3টে টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু আমি টমেটো দিয়েছি, দইটা আমি খুব অল্প দিচ্ছি, একদম ছোটো চামচের 3 চামচ দিলাম। চালাবো বলে দইটা ফেটিয়ে দেওয়া হয়নি, আপনারা ফেটিয়ে দেবেন। আমি অল্প দিয়েছি বলে ফেটিয়ে দিইনি। এবার আমি এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচ,
আমার একটা জিনিস একদম ভুল হয়ে গেছিলো, আমি আদাটা দিইনি। আদা কাঁচা লঙ্কা আমার একসঙ্গে বাটা আছে, এটা দিয়ে দিলাম। 1.5 চা চামচ দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। দেড় চা চামচের একটু কম দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ওই জন্য রঙের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। অল্প একটু শুকনো লঙ্কা দিলাম, এই ছোটো চামচের 1 চামচ। মশলা দিয়ে আমি ভালো করে কষবো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষা করে আপনারা দেখাচ্ছি। মশলাটা একদমই কষা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা মাংসগুলো। এবার হয়তো আন্দাজ মতো নুন দিচ্ছি। মটনটা দিয়ে আমি খুব ভালো করে কষবো। মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিচ্ছি, শাহি গরম মশলা। অল্প একটু জৈত্রীকে গুঁড়ো করে দিচ্ছি। একটুখানি জায়ফল দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, তাই তেতো হয়ে যাবে। মাংসটা একদমই কষা হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারে সিটি দিয়ে নেবো। এবার গরম জল করলাম, গরম জল করে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি জল দিয়ে দিয়েছি মাংসটায়। আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি কুকারে। 3টে সিটি দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার 2টো সিটি হয়ে গেছে, আর একটা সিটি দিলে আমি নামিয়ে নেবো। 3টে সিটি হয়ে
মাংসটা একদম রেডি হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। লাস্টে আমি এর মধ্যে দিচ্ছি কেওড়ার জল, 4 চামচে 2 চামচ দিলাম। মাংসটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন কিরম সিদ্ধ হয়েছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। আমার মাটন মশলা কারি একদমই রেডি হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি যেরকমভাবে রান্না করলাম এরকমভাবে রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক দেবেন, রান্নাটা সবার মাধ্যমে শেয়ার করবেন, আর আপনাদের কীরকম লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।